পতাকা রাজনীতির ভাষা আর নীরব প্রশ্ন। কে খুলল পতাকা? চক্রান্ত না পরিকল্পিত উত্তাপ? দলীয় পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ ঘিরে মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়ালো ইস্পাত নগরীতে। জনসভার আগের দিন রাজপথে যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়বে তার ইঙ্গিত যেন মিলল পতাকার অনুপস্থিতিতেই। মঙ্গলবার দুর্গাপুরে তৃণমূলের জনসভা রয়েছে। সেই সভাকে ঘিরে সোমবার থেকেই শরৎচন্দ্র রোড সহ ইস্পাত নগরীর বিভিন্ন এলাকায় তৃণমূলের দলীয় পতাকা বাঁধা হয়েছিল। কিন্তু মঙ্গলবার সকালে তৃণমূলের কর্মী সমর্থকেরা দেখতে পান একাধিক জায়গা থেকে সেই পতাকা খুলে ফেলা হয়েছে। মুহূর্তেই ক্ষোভ ছড়িয়ে পড়ে, শুরু হয় প্রতিবাদ। ঘটনাস্থলে পৌঁছে ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ ও দলের জেলা সাধারণ সম্পাদক কল্লোল ঘোষের নেতৃত্বে পুনরায় পতাকা বাঁধা হয়। কল্লোল ঘোষের অভিযোগ, তবে তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকেই যাচ্ছে, পতাকা খুলল কারা? রাজনৈতিক চক্রান্ত নাকি রাজনৈতিক সুবিধার অঙ্ক? অভিযোগ ও পাল্টা অভিযোগের মাঝে প্রকৃত সত্য এখনো অজানাই। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, গতকাল তৃণমূল গোটা দুর্গাপুর জুড়ে যেভাবে সন্ত্রাস করেছে, যেভাবে গুন্ডামি করেছে, তার প্রতিবাদে বিজেপি আজকে এসডিও ঘেরাও করেছিল এবং এই খবরকে চাপা দেওয়ার জন্য তৃণমূল একটা মিথ্যে প্রোপাগান্ডা করছে এবং ঝান্ডা বারবার ফেলে দিয়ে নিজেরাই সেই ঝান্ডার নামে একটা খবর করানোর চেষ্টা করছে। সাধারণ মানুষ বুঝে গেছে যে এই কথা মিথ্যে কথা তৃণমূলের এবং তাদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণ হতে পারে, অথবা তারা আমাদের এই এসআইআর এর যে খবর সেটাকে চেপে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সাধারণ মানুষ এর জবাব ২৬-এর ইলেকশনে অবশ্যই দেবে বলে আমাদের ধারণা এবং এটা নিশ্চিত হবে। দেখুন, আমরা এখানে তো ফ্ল্যাগ লাগানো হচ্ছে, আপনারা জানেন আজকে একটা বিরাট জনসভা হবে দুর্গাপুর ইস্পাত নগরীর। এই জনসভা নিয়ে মানুষের মধ্যে একটা অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে এবং তারই বহিঃপ্রকাশ হিসাবে আমাদের কর্মীরা এখানে সমস্ত ফ্ল্যাগ বেঁধেছিল। সেই ফ্ল্যাগগুলো হঠাৎ করে দেখতে পেলাম যে কিছু দুষ্কৃতিকারী তারা আমাদের অজান্তে এগুলোকে রাতের অন্ধকারেই হোক বা খুব ভোরের দিকেই হোক, তারা এগুলো সমস্ত খুলে নিয়ে তারা এগুলো জায়গাতেই খুলে দিয়েছিল। ভেবেছিল এইভাবে তারা মানুষের মন থেকে তৃণমূলকে সরিয়ে দিতে পারবে। কিন্তু তৃণমূল কংগ্রেস তো আর মানুষের মনের ভিতরে যেভাবে তার উন্নয়নের পথ নিয়ে বাংলাকে যেভাবে নতুনভাবে আমরা সাজিয়েছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, সেখান থেকে এই ফ্ল্যাগ খোলার রাজনীতি, এই নোংরা রাজনীতি, ওই রকম একটা সাম্প্রদায়িক ভারতীয় জনতা পার্টির লোকেরা ছাড়া এই ধরনের নোংরা রাজনীতি করবার মানসিকতা পশ্চিমবঙ্গের কেউ নেই। আর দুর্গাপুরের শান্তিপ্রিয় মানুষদের মধ্যে কিছু এই টাইপের মানুষ এসে জুটেছে যারা এসআইআর এ সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করছিল, ব্যর্থ হয়েছে, যারা সাধারণ মানুষের দ্বারা প্রতিহত হয়েছে, যারা সর্বত্র পরিত্যক্ত এবং পরিত্যাজ্য, সেই সমস্ত মানুষরা এখন ফ্ল্যাগ খুলবে বিভিন্নভাবে। এরপর দেখবেন আরো নানা রকম সাধারণ মানুষের ঘরের জিনিসপত্র চুরি থেকে আরম্ভ করে ডাকাতি, রাহাজানি এইসবে নেমে পড়বে ওই ভারতীয় জনতা পার্টির লোকেরা। এইটাই তাদের কাজ এবং সেই কাজই তারা করেছে। আমরা উত্তেজনা প্রশমিত করতে চাই। আমরা তাই পুনরায় এই ফ্ল্যাগগুলোকে পুনরুদ্ধার করে আমরা আবার লাগিয়ে দিলাম দুর্গাপুর নগরীকে তৃণমূল শহরের, তৃণমূল পার্টির বা আমাদের দলের নতুন শহর নয়, এই পুরনো শহরকে পুরনোভাবে তেরঙ্গা দিয়ে আবার সাজিয়ে বললাম তৃণমূল কংগ্রেসের জয়, মা মাটি মানুষের জয়, বাংলার জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। আমরা পুলিশকে জানাবো এবং এটাও জেনে রাখুন যে দুষ্কৃতিকারীরা করেছে তারা ছাড়া পাবে না। আপনাদের চোখের সামনে সিসিটিভি লাগানো আছে, যারা খুলেছে সিসিটিভিতে তারা ধরা পড়বেই এবং নিশ্চিতভাবে তাদের আইনের কাছে আমরা পৌঁছে দেবো এবং যথারীতি তাদের সাজা দেওয়ার ব্যবস্থা আমরা করব। কল্লোল ঘোষ, সঙ্গে মণি দাশগুপ্ত আছেন এবং ব্লকের সভাপতি রাজীব ঘোষ আছেন, অন্যান্য কর্মীরা আছেন। আপনার দায়িত্বে আছেন? আমি বর্তমানে জেলা তৃণমূলের সম্পাদক।